আমরা দেখলাম বিনোদিনী বাজারে আপনি সুস্মিতা দেব রানু খান সাহেবের কুশপুতলিকা দাহ করতে এসেছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য এক দলে সেই কুশপুতলিকা কেড়ে নিয়েছে। এ নিয়ে আপনি কি বলবেন? আজকে বিনোদিনী বাজারে আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের জিপি কমিটি, ব্লক কমিটি, সেন্ট্রাল কমিটির কর্মকর্তা এবং তৃণমূল সমর্থিত মানুষের বিক্ষোভ প্রদর্শন দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেসের এই যে বিজেপি দলাল কিছু আছে, সুস্মিতা দেব মহাশয়া, পরিমল রায় মহাশয় এবং জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট রশিদ আহমদ চৌধুরী অ্যাডভোকেট এবং সেইটা কিছু এই দুলু আহমদ বলে একজন আছে। এই কয়েকজনে আজকে দলের যে তৃণমূলের বাপ মূর্তি ছিল সেই বাপ মূর্তিকে ক্ষুণ্ণ করে ওনারা বড় অঙ্কের পয়সার বিনিময়ে এই দক্ষিণ কর্মচারী টিকিট এই বিজেপি সমর্থিত প্রার্থীকে দিয়েছে। তার প্রমাণ হলো তৃণমূলের প্রার্থী ঘোষণার পর টিকিট নিয়ে সিদ্দিক আহমদ মহাশয়ের বাড়িতে এসে গামছা দিয়েছেন এবং সিদ্দিক আহমদকে গামছা দিয়েছেন। তাহলে প্রমাণ হয়ে গেল যে আজিজ আহমদ খান এই বিজেপি সমর্থিত। এই টিকিট আজকে 1 বছর থেকে আমি তৃণমূল কংগ্রেস করছি এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ কমিটি, জিপি কমিটি এবং ব্লক কমিটি আমি তৈরি করেছি। তৈরি করার পর দলে আমাদের প্রার্থী নাই, দলের পক্ষ থেকে আমার প্রস্তাব দেওয়া হয়েছে প্রার্থী হওয়ার জন্য, আমি প্রার্থী হয়েছি। আজকে বড় অঙ্কের টাকার বিনিময়ে আজকে বিজেপি সমর্থিত রানু আব্দুল আজিজ খান মহাশয়ের নিকট এই টিকিটটি বিক্রি করা হয়েছে। তাই আমি দক্ষিণ কর্মচারী জনসাধারণকে বিচার দিচ্ছি যে আজকে উনি যে টাকার বিনিময়ে টিকিট নিয়েছেন সেই টিকিটে ভোট নয়, ভোট তো দক্ষিণ কর্মচারী জনগণের অন্তরে। যদি আমি 1 বছর পরিশ্রম করে দল 0 থেকে হিরো বানিয়েছি, আজকে এত পরিশ্রম করে আমি সেই দল করেছি, আমাকে দলে ধোঁকা দিয়েছে, দল আমার সঙ্গে বেইমানি করেছে, সেটা দক্ষিণ কর্মচারী মানুষ বিচার করবে এবং মহান আল্লাহ উনাদের বিচার করবে। এবং আমি এই মিডিয়ার মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নিকট অনুরোধ করছি যে উনার দলে যারা বিজেপি সমর্থিত আছেন, যারা বিজেপি সমর্থিত দলাল আছেন, এরাকে চিহ্নিত করে এই তৃণমূল কংগ্রেস থেকে বাইর করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যদি এরাকে বাইর করে দেওয়া না হয়, তৃণমূল কংগ্রেসে ওনারা থাকেন, তাহলে এই তৃণমূল কংগ্রেস বদনামি হবে, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবে। এই 1 নম্বর বিজেপি দলাল সুস্মিতা দেব মহাশয়া অনেক বড় অঙ্কের টাকা পেয়েছেন এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিমল রায় মহাশয় ওনারা অনেক বড় অঙ্কের টাকা পেয়ে এই দলীয় প্রার্থীকে বঞ্চিত করে বিজেপি সমর্থিত প্রার্থীকে এই টিকিট দিয়েছেন। সেটা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি দলীয় নেত্রী ওনার কাছে আমি নালিশ দিচ্ছি, দয়া করে ইনকোয়ারি করে এই বিষয়টি দেখার জন্য
দেখে অ্যাকশন নেওয়ার জন্য। এখানে আমরা দেখলাম বিনোদিনী বাজারে আপনি সুস্মিতা দেব রানু খান সাহেবের কুশপুতলিকা দাহ করতে এসেছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য এক দল এসে কুশপুতলিকা কেড়ে নিয়েছে। এ নিয়ে আপনি কি বলবেন? এটা হয়ে থাকে, ওনারা এসে বলছে যে প্রতিবাদ করুন, কিন্তু আমরা বাজারের অনুমতি নিয়ে করুন, আর কি বলছে ওনারা হয়তো এক দলের সাপোর্টেড কি এটা রাজনীতি সভা সমিতিতে করার সময় কিছু ঘটে যায়, এটা বিশেষ কিছু নাই। এবং আমরা তো শান্তিপূর্ণ, আমরা অশান্তি চাই না, আজকে অশান্তি চাই না, এখানে গন্ডগোল চাই না। বা এই যারা গন্ডগোল করার মনোভাব হয়তো ছিল, কিন্তু তারাও তো করতে পারেনি। আমরা আপনার সঙ্গে এত বড় প্রতারণা করেছে, আপনি দলীয় হাইকমান্ডের প্রতি কি বলবেন? আমি দলীয় হাইকমান্ড মমতা ব্যানার্জির নিকট বিচার চাইব, বিচার চেয়ে আমি কমপ্লেন দিব, রিটেন কমপ্লেন দিব যে আমার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটা ঠিক নয়। এবং যারা করেছেন সুস্মিতা দেব মহাশয়া, পরিমল রায় মহাশয়া এবং এই অ্যাডভোকেট রশিদ আহমেদ চৌধুরী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং সেইটের ভাইস প্রেসিডেন্ট দুল্লু আহমদ, এই যে 3-4 জনে করেছেন তাদের উপযুক্ত শাস্তি চাচ্ছি। তাই আমি না দক্ষিণ করিমগঞ্জের সমস্ত বুথ কমিটি, ব্লক কমিটি, জিবি কমিটি প্রত্যেকে বিক্ষুব্ধ, প্রত্যেকে আমরা 27টি মণ্ডল কালকে এই জন্যই তৃণমূলের বিক্ষুব্ধ কালকে একসঙ্গে আমরা জ্ঞান দিব এবং এই প্রত্যেকটা জীবিতে আমরা তৃণমূলের নেতা নেত্রী যারা আছেন তাদের পুষ্পগুলো দাহ করে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব। কংগ্রেসে আমরা জয়েনিং করব, জেলা কংগ্রেসের সভাপতি এই আসবেন, মন্ত্রী আব্দুল কাদের চৌধুরী সাহেব আসবেন, আজিজুর রহমান তালুকদার সাহেব আসবেন এবং কংগ্রেসের দলীয় নমিনেশন প্রাপ্ত আমিনুর রশিদ চৌধুরী আসবেন, কবির আহমদ সাহেব আসবেন, সুবুর তাকাদার আসবেন এবং হেলাল খান মহাশয় আসবেন। এই কংগ্রেসের টোটাল কর্মীদের ডিস্ট্রিক্ট নেতৃত্ব আছে, সব আসবে, আসে আমাদের এই যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস যারা আছেন সবকে বরণ করে কংগ্রেসে আমরা যোগদান করব এবং যোগদান করে সে কথা দেখিয়ে দিব যে বিজেপি তৃণমূলে যে দল রাজ চলছে, যে তৃণমূল যে অন্যায় করেছে সেটার প্রতিবাদ হিসাবে আমরা কালকে সর্বস্তরের তৃণমূল কর্মী আমরা দল ছেড়ে কংগ্রেসে জয়েন করব। সেই মিটিংয়ে তৃণমূল সংগঠনের 27টি জিবির, দক্ষিণ করিমগঞ্জের 27টি জিবির প্রত্যেক স্তরের কর্মকর্তা এবং তৃণমূল সমর্থিত মানুষ যারা তৃণমূলকে